কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে হোস্টেল থেকে ডাক্তারি পড়ুয়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকাল 8টা থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম কিষান কুমার। গতকাল গভীর রাতে 304 নম্বর রুমে তার সহপাঠীরা ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপরই পুলিশ এসে ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত পড়ুয়ার বাড়ি বিহারে। হাসপাতাল সূত্র জানা গেছে, বিহার থেকে পরিবার আসার পরই ময়নাতদন্তের পর পড়ুয়ার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। দেখুন, কালকে এই যে 12টার পরে, রাত 12টার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে, যে একজন ইন্টার্ন, মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, যে ট্রেনিংশিপে আছে লাস্টে, নাম কিষান কুমার। ওর বয়স মোটামুটি 26 প্লাস হবে। বাড়ি হচ্ছে ফুলবাড়ি, বারাউনি, বেগুসরাই, বিহার। তো ওকে ওর ঘরে সিলিং থেকে ঝুলতে কলিগ যারা তা দেখতে পেয়েছিল, ডাকাডাকি করেছিল, সম্ভবত সাড়া দেয়নি। তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেন অ্যান্ড দেয়ার যেটা করলাম, এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকেনি ক্যাম্পাসে, ইনক্লুডিং আমাদের এমএসভিপি, আমি তাদের ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখানে মুভ করো। আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে, এবং আমি আইসি কোতোয়ালি, তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে এরকম ঘটনা একটা রিপোর্ট পেলাম, আপনারা উপরে আমি যাচ্ছি। তাহলে তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম। এসে ওকে তারপরে দেখলাম তখন আইসি খুবই গেছে, তার অনেক টিম মেম্বার ছিল। তো ওখানে সেই অবস্থায় উদ্ধার করা হয়েছে, করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে, সেখানে ব্লাড ডেট ডিক্লেয়ার হয়েছে। তারপর এখন পেন্ডিং পোস্টমর্টম, কাল রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে, ওনারা সম্ভবত অন দ্য ওয়ে। এটা আমার কাছে এখনো রিপোর্ট নেই। এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে, ফলে টোটাল ব্যাপারটা পুলিশের আওতায় আছে। আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনো আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, কারণ এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো। বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্টারি করবো সিলিং ফ্যানের হ্যাং অবস্থা পাওয়া গেছে। না, রশি না, এটা ওই গামছা টাইপের এমন কিছু একটা, মানে রশি না। হ্যাঁ, এই অবস্থা, মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগতভাবে প্রচন্ড যন্ত্রণার কারণ। এই কারণে যে একটি ছেলে 4.5 বছর কমপ্লিট করলো, করে তার ইন্টার্নশিপ আর 2 মাস পরে ও সার্টিফিকেট পাবে, মানে এমবিবিএস সার্টিফিকেট। তো তারপরে এরকম একটা ঘটনা, এবং এটা মানে ভাবা যায় না। ওর মতো ঘটনা বাবা মার পক্ষে কিরকম ঘটনা বুঝতে পারছি।